উদ্বাস্তুদের মানচিত্র কোথায়? কিভাবে বাংলাদেশে আশ্রয় নিল রোহিঙ্গা? এত উদ্বাস্তু, মাথার ওপর নীল ত্রিপল, পলিথিনের ছাউনি, এত কান্না, এত লাশ, এত মৃত্যু। সাইরেনের ভয়ার্ত শব্দে ভেঙে যায় ঘুমন্ত সময়। এই কিতাবে উদ্বাস্তুদের শতাব্দী, ভিটে হারানো মানচিত্র থেকে মুছে যাওয়া মানুষের যুগ। আসলে তো শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে এই মিছিল, যাদের ঘর নেই, জমি নেই, মানচিত্র নেই। প্রশ্ন জাগে, যদি মানচিত্রে ঠাঁই না থাকে, তাহলে কোন মন্দিরে বা কোন মসজিদে ঠাঁই মিলবে তাদের? উত্তর নেই। মানব সভ্যতা অনেক সময় উদ্বাস্তুদের শুধু সংখ্যা হিসেবে দেখে, রেশনের লাইনে দাঁড়ানো গোল্ড ফিশের মতো একঘেয়ে জীবনে ফেলে দেয়। মানুষকে যদি একদিন নিজের মানচিত্র থেকে জোর করে সরিয়ে দিয়ে বলা হয় অন্য দেশে টিকে থাকার ন্যূনতম উপকরণ দেয়া হবে, তাহলে কতজন তা মেনে নেবে? রিফিউজি বা উদ্বাস্তু হওয়া আসলে কোনো বিকল্প নয়, কেবল এক নির্মম বাস্তবতা। ইহুদি থেকে রোহিঙ্গা, পৃথিবীর ইতিহাসে উদ্বাস্তু হওয়ার কাহিনী ছড়িয়ে আছে সর্বত্র। 1947-এ দেশ ভাগিয়ে ধর্মের নামে কোটি কোটি মানুষ ভিটে হারিয়েছে। হিন্দুরা ওপারে গেছে, মুসলিমরা এপারে এসেছে। ধর্মীয় হিংসা, যুদ্ধ, জাতিগত দ্বন্দ্ব মানুষকে উদ্বাস্তু করেছে। তারই ধারাবাহিকতায় রোহিঙ্গারা মায়ানমারের রাখাইন প্রদেশের পশ্চিম সীমান্ত পেরিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উখিয়ায় আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের ইতিহাস বহু প্রাচীন। 16 শতাব্দীতেই আরাকানের বাংলাভাষী মুসলমানদের বসতি ছিল বলে গবেষকরা মনে করেন। আরাকানের কবি মর্দন তার কবিতায় রোসাঙ্গ নগরীর বর্ণনা দিয়েছেন, যাকে স্থানীয়ভাবে রোহাঙ্গ বলা হতো। সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্য এই রোসাঙ্গ শব্দের উল্লেখ আছে। ইতিহাসবিদরা মনে করেন রোসাঙ্গ বা রোহাঙ্গ ছিল আরাকানের রাজধানী, আর সেখানকার অধিবাসীরাই পরবর্তীকালে পরিচিত হন রোহিঙ্গা নামে। কিন্তু 1962 সালে সামরিক শাসক জেনারেল নেওয়িন ক্ষমতায় এলে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়। বলা হয় এরা নাকি সবাই পূর্ব পাকিস্তান থেকে আসা অভিবাসী, অথচ এর আগে বার্মার সরকার তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছিল। এরপর থেকে রোহিঙ্গারা বারবার নাগরিকত্ব হারিয়েছে, বহিষ্কৃত হয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা স্রোতের শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। প্রায় 40,000 রোহিঙ্গা কক্সবাজার উপকূলে এসে আশ্রয় নিয়েছিল। এরপর 1978 সালে নতুন করে আশ্রয় নেয় লক্ষাধিক রোহিঙ্গা। 2012 সালে রাখাইনের দাঙ্গায় আবার 1 লাখের বেশি মানুষ গৃহহীন হয়। 2016 সালে সীমান্তে সেনা পুলিশ সংঘর্ষের পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, নারী শিশুদের ওপর চলে অমানবিক নির্যাতন। 65,000-এরও বেশি রোহিঙ্গা তখনই বাংলাদেশে পালিয়ে আসে। আজকের দিনে বাংলাদেশে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যাদের কোনো দেশই নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। তাহলে প্রশ্ন থেকে যায়, স্বভূমি থেকে উৎখাত হওয়া এই মানুষেরা কার শরণ নেবে? ঈশ্বর কোথায় তাদের জীবনে? উৎসব, পার্বণ, কোলাহল, সর্ষের ফুলের হলুদ রং কিংবা শরতের কাশবন তাদের জন্য কোনো অর্থ বহন করে না। পৃথিবী যেন ক্রমে আরো নিষ্ঠুর হয়ে উঠছে। তবু আশাবাদী কণ্ঠে বলা যায়, একদিন হয়তো নতুন প্রজন্ম যুদ্ধ নয়, ভালোবাসা বেছে নেবে, মাটি আবাদ করবে, ভিটে গড়বে। সর্ষের ফুলের হলুদই একদিন মুছে দেবে উদ্বাস্তুদের চোখের জল। কিন্তু সেই দিন আসা পর্যন্ত উদ্বাস্তুদের মানচিত্র কোথায়? উত্তর এখনো অনিশ্চিত।